নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার পাকশালায় জানাই সকলকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। বন্ধুরা, আমার আজকের রেসিপি হলো সরু চাকলি পিঠে। সরু চাকলি পিঠে তোমরা হয়তো পাতলা হবে এইরকম অনেক পদ্ধতিতেই বানিয়ে খেয়েছো, কিন্তু আমি যে পদ্ধতিতে বানাই সেই পদ্ধতিতে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো। এইভাবে বানালে বাসি হলেও কিন্তু শক্ত হবে না। আর এই সরু চাকলি পিঠে পাতলা নলেন গুড়ের দিয়েও খেতে যেমন ভালো লাগে, তেমনি কিন্তু নিরামিষ আলুর তরকারি ও নিরামিষ ফুলকপির তরকারি দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে চলো শুরু করি আমার আজকের রেসিপি সরু চাকলি পিঠে। তো প্রথমেই আমি কিন্তু এখানে সরু চাকলি পিঠের জন্য চাল এবং ডাল এই দুটোকে ভালো মতো ধুয়ে ভিজিয়ে নেব। আমি এই কাপটায় 2 কাপ পরিমাণ মতো গোবিন্দভোগ চাল ব্যবহার করলাম, তবে চাইলে কিন্তু এখানে যে কোনো আতপ চালই ব্যবহার করা যায়। গোবিন্দভোগ চাল ব্যবহার করলে গন্ধটা ভালো আসে, তো সেই কারণে আমি গোবিন্দভোগ চালটা ব্যবহার করলাম। এরপরে নিয়ে নিলাম বিউলি কলাই, অর্থাৎ খোসা ছাড়ানো কলাই ডালটা 1 কাপ পরিমাণ। এখানে চাল এবং ডালের পরিমাণ হবে 2:1। এরপরে আমি দুটোকেই খুব ভালো মতো ধুয়ে 3 থেকে 4 ঘন্টার জন্য আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে এটাকে বেটে নেব। এটা বাটার সময় কিন্তু খুব বেশি পরিমাণ জল ব্যবহার করা যাবে না। দেখো, এটা আমার বাটা হয়ে গেছে। এখানে আমি 150 ml মতো জল ব্যবহার করেছি। ঠিক একইভাবে কিন্তু আমি এবার ডালটাকেও বেটে নেব। আর কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এইরকম হয়েছে এটা বাটার পরে। তারপরে ডালটাকেও একই পদ্ধতিতে আমি বেটে ফেললাম। এখানে আমি 250 ml মতো জল ব্যবহার করেছি। তারপর এটাকে খুব ভালো মতো চাল এবং ডালের সঙ্গে মিক্স করে নেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে কিন্তু তোমরা চাইলে কেউ মৌরিও ব্যবহার করতে পারো, তার থেকেও কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। এরপর মিক্সিটা ধুয়ে আমি আরো 300 ml মতো জল এখানে অ্যাড করে দিলাম। তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে দেব। দেখো, কনসিস্টেন্সিটা কিন্তু ঠিক এইরকমই হলো। এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্টে দিলাম। এরপরে আমি রান্নার পরবর্তী ধাপে এগিয়ে যাব। এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে ফ্রাইং প্যানটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে, নইলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। তারপর ভালো মতো গরম হয়ে গেলে এটাকে আমি হালকা করে অয়েল ব্রাশ করে নিলাম। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ মতো দিয়ে দিলাম ব্যাটারটা। তারপর এটাকে চারিদিকে স্প্রেড করিয়ে নিলাম। তবে তোমরা চাইলে কিন্তু এখানে এর হাফ কাপ পরিমাণ করেও ব্যাটারটা দিতে পারো এবং এটাকে ছোট করেও বানাতে পারো। তারপরে আমি একটা পিঠ 2 থেকে 3 মিনিটের জন্য ভাজা হয়ে গেলে আমি অপর পিঠটাও উল্টিয়ে ভেজে নিলাম। এইভাবে কিন্তু আমি বাকি সমস্ত সরু চাকলি পিঠেগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময়ের জন্য হাই রাখতে হবে। এইভাবে বানিয়ে ফেললে কিন্তু সরু চাকলি পিঠে ওঠার কোনো ঝামেলাই থাকবে না, ব্যাটারটা যদি ঠিক মতো হয়ে থাকে। দেখো, আমার আরো একটা সরু চাকলি পিঠে কিন্তু ভাজা হয়ে গেল। আর বন্ধুরা, তোমাদের কাছে আরো একটা কথা আমি বলতে চাই, আমার এই ভিডিওতে অন্যান্য ভিডিওরও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু ওইগুলো একবার ভিজিট করতে পারো। আর আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলো না। আর সামনেই আসছে পৌষ পার্বণ, তো পৌষ পার্বণে কিন্তু এরকম পিঠে করে সকলের মন কিন্তু জয় করে নেওয়া যায়। তাহলে চলো, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হচ্ছে অন্যান্য নতুন কোনো পিঠের রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।